বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্স্ট অফ অল রিস্ক ওয়ার্নিং, ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বি এট রিস্ক। ডু নট ইনভেস্ট রিয়াল মানি উইথআউট প্রপার নলেজ। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউ কি বলে যে আপনার ভিডিওটি স্কিপ করবেন না। কারণ হচ্ছে আজকের ভিডিওটা হবে যে প্রাইস অ্যাকশন প্লাস আ আ রাউন্ড নাম্বারের উপর ডিপেন্ড করে কিভাবে আপনারা ট্রেড করবেন এবং পার ক্যান্ডেলে এভরি ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবেন, কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবেন। আমি খুবই শর্ট করব ১০-১৫ মিনিটের মধ্যে। আ অবশ্যই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কিভাবে ক্যান্ডেল রাউন্ড নাম্বার, ক্যান্ডেল রিঅ্যাকশন প্লাস মার্কেটের কন্ডিশন, মার্কেটের ট্রেন্ড এগুলোর উপর ট্রেড করতে হয়। কিভাবে ট্রেড করবেন সবগুলোই আমি আজকে এক্সপ্লেইন করে দিব আপনাদের সকলকেই। সো আ স্টার্ট করি। দেখেন মার্কেট ওভারঅল প্রথমত হচ্ছে আপনাকে ট্রেন্ড ফাইন্ড আউট করে নিতে হবে। আমি ট্রেন্ড ফাইন্ড আউট করে নিয়েছি। ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। ওকে? আমি এর আগে কিছু ট্রেডও নিয়েছি এবং একটা ট্রেড আমার লস ছিল। কিছুক্ষণ আগে আমি এগুলো মানে কি বলে যে আপনাদেরকে যে রেকর্ড করব আমার মনে ছিল না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, রাইট? মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে স্ট্রং সেলার ফর্ম করতেছে। তার মানে মার্কেট যে সেলার আসতেছে, হোয়াট ইস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? মার্কেট ট্রাই করতেছে ডাউনের দিকে প্রিভিয়াস যে হায়ার লো আছে সেই হায়ার লোর নিচে লো ক্রিয়েট করা। তাই না? এই যে লেফট সাইডে আমি দেখাই, দেখেন মার্কেট এখানে কি করেছে ক্যান্ডেল হোয়াট ইস রাউন্ড নাম্বার আপনি কেন ফলো করবেন? রাউন্ড নাম্বার ফলো করবেন এই কারণেই যে মার্কেট কোথায় একটা পার্টিকুলার পয়েন্টে ফাইন্ড আউট করতেছে। দ্যাট মিনস ফাইট করতেছে। মার্কেট কোথায় ফাইট করতেছে? এই যে লটা আমি দেখিয়ে দিলাম, সেই লোর নিচে মার্কেট লো ক্রিয়েট করার জন্য ট্রাই করবে। মার্কেট সেই লোর নিচে লো ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছে। এখন এই জায়গাটুকু দেখেন, এখানে মার্কেট আমি ট্রেড নিয়েছিলাম, কয়েকটা ট্রেড নিয়েছিলাম। সো এই ট্রেডগুলো উপরে যে ট্রেডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই ট্রেডগুলো আমি নিয়েছিলাম। সো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে মার্কেট ডাউনের লোর নিচে লো ক্রিয়েট করার জন্য এগ্রেসিভ, তাই না? তো এগ্রেসিভ আমি দেখব যে মার্কেট আমরা রাউন্ড নাম্বার সাইডে ফলো করব। মার্কেটের ফাইট কোথায় হচ্ছে? দেখেন মার্কেট এক্সাক্টলি 25 এ ছিল। সো মার্কেট কি করেছে? আমি প্রিভিয়াস ক্যান্ডেলের রিঅ্যাকশন আপনি দেখতে পেয়েছেন কিনা? এক্সাক্টলি মার্কেট 25 এ বায়ার ছিল সেলার ইজিলি 25 কে ব্রেক করে দিছে। দ্যাট মিনস সেখানে ফাইট হয়েছে। এখন রানিং ক্যান্ডেল কি করছে? আমি এখানে ডাউনে যাব। সো এন্ট্রিটা একটু লেট পড়ে গেল। কেন এটা এন্ট্রিটা নিলাম? খুবই ইজি। মার্কেট ট্রেন্ড আপ। আমরা ট্রেন্ডের এগেইনস্ট এ যাব না। ঠিক আছে? মার্কেট যত কিছুই হোক ও সেলার আসবে। মার্কেটে যা কিছুই হোক না কেন ও সেলার আসবে। এই প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল বা প্রিভিয়াস রেড ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কি করেছিল? সেখানে ফাইট হয়েছিল। কার সাথে ফাইট হয়েছিল? মার্কেটের 25 এর সাথে ফাইট হয়েছিল। মার্কেট অবশ্যই সেলার উইন করেছে এবং প্রথম 5 সেকেন্ড প্রথম ক্যান্ডেল স্টার্টের প্রথম ১০ সেকেন্ড ওই রিঅ্যাকশনটা ফলো করবেন এবং লাস্ট 10 সেকেন্ডের রিঅ্যাকশনটা আপনি মাস্ট বি ফলো করবেন। ফলো করার পর দেখেন মার্কেট আমরা কি বলেছি? এই লোর নিচে লো লাগবে। আমি বলেছি এই লোর নিচে লো লাগবে। দেখেন আমি ট্রেড নিয়েছিলাম, রেকর্ড করার সময় পাইনি। আমি কিছুক্ষণ আগে ট্রেড করেছি। এই ট্রেডগুলো আমি করেছি। আমি চেষ্টা করেছিলাম, আসলে খেয়াল ছিল না আপনাদেরকে এক্সপ্লেইন করব। মার্কেট ট্রাই করবে। এখন যদি মার্কেট দেখেন আমি টার্গেট ফাইন্ড আউট করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই না? যে মার্কেট যে ডাউনে আসবে। কিন্তু দেখেন আমি যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? এটার পেছনে কারণটা কি? মার্কেট দেখেন 23 তে মার্কেট 23 তে স্ট্রং বায়ার ছিল। সেলার যদি শক্তিশালী হইতো, সেলার যদি লো ক্রিয়েট করতই, এই সেলারটা যদি স্ট্রংই থাকতো, সে অবশ্যই হায়ার লোর নিচে একটা লো ক্রিয়েট করত এবং ওকে ব্রেক করত। এক্সাক্টলি এই পয়েন্টটা। তো আমরা রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন এ কি দেখতে পাইলাম? রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন এ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওকে রিঅ্যাকশন দেখেন 37, 38, 39, 39 ওকে 39, 39 মার্কেট সেলার ফোর্স করতেছে। 39 এ আমাদের সেলার আছে। পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ? 39 এ আমাদের কি আছে? সেলার আছে হবে 38, 40 ওকে 40 মার্কেট বায়ার চেষ্টা করতেছে যে আ মূলত 40 র উপরে মার্কেটকে রাখা। বিকজ 40 ইস a স্ট্রং রাউন্ড নাম্বার আপনারা জানেন এবং স্টিল নাও আবারও মার্কেট ইস আপ ট্রেন্ড। ওকে গ্যাপ ডাউন। আমি পুটে ট্রেড করলাম। কেন ট্রেড করলাম? কারণ হচ্ছে ইমিডিয়েট আমি ট্রেডটা নিলাম। মার্কেট যত উপরে যাক না কেন, উপরে যাক না কেন, ও সেলার আসতে বাধ্য। কেন সেলার আসবে? খুবই ইজি।
খুবই ইজি এবং স্ট্রং একটা প্রসেস এখানে। কেন স্ট্রং একটা প্রসেস? দেখেন মার্কেট এখানে এক্সাক্টলি আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি আমাদের প্রথমত ট্রেন্ড ইজ আপ। আমার টার্গেট ফাইন্ড আউট করতে হবে। মূলত আমার টার্গেটটা কোথায়? এটাও আপনাকে দেখতে হবে। দেখেন মার্কেট 39 এ একটু ফাইট করেছে 40 এবং 40 তে সেলার ছিল। তো এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে কে গ্যাপ ডাউন করলো? কেন করলো? দেখেন, মার্কেট কিছুক্ষণ আগে বলেছি যে সেলার ট্রাই করবে মার্কেট লো ক্রিয়েট করার জন্য। বিকজ উপরে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করেছে। আপনারা যদি দেখেন মার্কেট উপরের দিকে এম প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং হায়ার লোকে ব্রেক করার জন্য চেষ্টা করতেছে। এবং 21 এ যথেষ্ট 21 রাউন্ড নাম্বারে যথেষ্ট ফাইট হচ্ছে। ওকে? ইট ইস উইনিং ট্রেড। কেন এটা উইনিং ট্রেড হইল? বিকজ মার্কেট সেলার 39 এ গিয়ে কি করেছে? ফাইট করেছে। ফাইট করার ফলে সরি 38 এ ফাইট ছিল এবং 39 এ গিয়ে ক্লোজ দিছে। তার মানে 39 এ ক্লোজ দিল এবং লাস্ট 5 সেকেন্ডে মার্কেট কি করেছে? উপরের দিকে ফোর্স করেছে। মার্কেটের কষ্ট হয় নাই যে মার্কেট সহজেই ব্রেক করে দিছে। তো ও সহজে ব্রেক করে দিলে নেক্সট এ তো ওকে গ্যাপ ডাউন এর প্রয়োজন নাই। সে তো ওই পয়েন্ট থেকে কারণ 38 এ ফাইট চলছে 39 এ গিয়ে ক্লোজ দিয়েছে। তো সে তো ইজিলি ওই আমি যে লেভেলটা এই যে এটা, এই লেভেলটা আপনি দেখেন এখানে মার্কেট কি করেছে 42, 42 তে কিন্তু সেলারটা মূলত 42 তে আছে। ঠিক আছে? সেলারটা মূলত 42 তে আছে। সো এই 42 সেলার যদি আসতে চায় 42 থেকে আসবে। এখানে তো মার্কেটের এই ক্যান্ডেলের রিঅ্যাকশন আপনারা ফলো করেছিলেন কিনা জানি না। 42 তে মার্কেট সেলার। তাহলে 42 তে সেলার থাকলে ও 38 এ ফাইট করে 39 এ ক্লোজ দিল। তাহলে বায়ার উইনার। তাহলে বায়ার উইনার হওয়ার পরেও কেন সেলার আসলো? এখন সেলার চলে আসছে বায়ার উইনার হওয়ার পরেও। কেন? গ্যাপ ডাউন করেছে। তাহলে গ্যাপ ডাউন কে করলো? প্রাইসটাকে স্কিপ করলো কে? অবশ্যই সেলার। সে একে প্রাইসটাকে স্কিপ করছে এবং সে 38 এর নিচে ক্লোজ দিছে। 38 এর নিচে ক্লোজ দিল। দ্যাটস ইম্পোর্টেন্ট। দ্যাটস হোয়াই আমি ইমিডিয়েট সেলারের সঙ্গে ট্রেড নিয়েছি। ক্লিয়ার? সো দেখেন মার্কেটের কন্ডিশন, মার্কেটের টার্গেট সবকিছুই আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ? মার্কেটের টার্গেট এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ফলো করাটা খুবই জরুরি। দেখেন 38 এ এক্সাক্টলি এই যে সেলার যে আসলো এটা। আমি বলেছিলাম যে 30 এই যে দেখেন এই যে বায়ার এবং সেলার। বায়ার 38 এর 35 কে ব্রেক করতে পারে নাই এবং 35 থেকে সেলার আসতেছে। ঠিক আছে? এখন ইউ হ্যাভ টু সি মার্কেট 35 এর উপরে ক্লোজ দিল এবং এখানে ফাইট হয় নাই। আমি এখানে ট্রেড করতে পারব না। বিকজ মার্কেট একে এম প্যাটার্ন করেছে, আরেকদিকে মার্কেট লোর নিচে লো দিতে চাচ্ছে। ঠিক আছে? সো অনেক রাত হয়ে গিয়েছে। ওকে, মার্কেট বাই দ্য ওয়ে মার্কেট অলমোস্ট ক্লোজ করে দিল। তো ধন্যবাদ সবাইকে। যা আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এবং নতুন ভিডিও পেতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।